বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিও হতে তোমরা যা জানতে পারবে বর্তনীতে কীভাবে ওয়াট মিটার সংযোগ করা হয় তা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে পারবে। ডিসপ্লেতে আমরা যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়াট মিটারের সার্কিট ডায়াগ্রাম। ওয়াট মিটার কীভাবে বর্তনীতে সংযোগ করা হয় তার এইখানে দেখতে পাচ্ছি 230 ভোল্টের এসি সাপ্লাই আছে। এরপর একটা ওয়াট মিটার আছে যেটা বৃত্ত দিয়ে দেওয়া আছে, ওটা ওয়াট মিটার। এরপর একটা লোড আছে। ওয়াট মিটারের দুইটা কয়েল, একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা হচ্ছে প্রেশার কয়েল। কারেন্ট কয়েলকে সংক্ষেপে সিসি দ্বারা লেখা হয়, প্রেশার কয়েলকে সংক্ষেপে পিসি দ্বারা লেখা হয়। তো কারেন্ট কয়েল কোনটা, প্রেশার কয়েল কোনটা, আজকে আমরা এটা ব্যবহারিকভাবে জানব। তারপর আমরা থিওরিটিক্যাল জানি যে কয়েলে রেজিস্ট্যান্সের পার্ট কম সেই কয়েলটা হচ্ছে আমাদের কারেন্ট কয়েল, আর যে কয়েলে রেজিস্ট্যান্সের পার্ট বেশি সেটা হচ্ছে আমাদের প্রেশার কয়েল। আমরা কয়েলগুলো শনাক্ত করার জন্য ভিতরে সাইন দিয়ে রেখেছি, লেখা আছে 1 2 3 4। 1 আর 2 হচ্ছে আমাদের কারেন্ট কয়েল, আর 3 আর 4 হচ্ছে আমাদের প্রেশার কয়েল। যদি আমরা কারেন্ট কয়েল এবং প্রেশার কয়েল শনাক্ত করে ফেলতে পারি তাহলে একের মধ্যে আমাদের আসবে সরবরাহ আসবে 230 ভোল্টের সরবরাহ, যেটা আমরা ফেজ বলে থাকি। ফেজ তারটা আসবে একের মধ্যে। এরপরে 2 থেকে যেটা যাবে সেটা হবে আমাদের লোডের সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যামিটারটা, যেটা আমরা বলেছিলাম সিসি হচ্ছে অ্যাজ লাইক একটা অ্যামিটার। তাহলে আমাদের সিসিটা অ্যামিটারের মতো সংযোগ হয়ে লোডের সাথে সিরিজে সংযোগ হয়ে গেল। এরপরে প্রেশার কয়েল যেটা আমরা পাবো 3 আর 4 অ্যাজ লাইক এ ভোল্ট মিটার, এটা সংযোগ হবে 3 যেই নাম্বারটা আছে 3টা যাবে আমাদের একের সাথে জাম্পারিং হবে। এরপরে সাইড যেটা আছে এটা যাবে আমাদের লোডের অপোজিট প্রান্ত, যেটা আমরা নিউট্রাল সংযোগ করেছিলাম বা লোডের অপোজিট প্রান্তে নিউট্রাল সংযোগ করব, ওই তারটার সাথে আমাদের সাইড নাম্বার কন্ট্যাক্টটা সংযোগ হবে। তাহলে আমরা পিসি কয়েল যেটা আমরা বলেছি অ্যাজ লাইক এ ভোল্ট মিটার, তাহলে আমাদের পিসি কয়েলটা ভোল্ট মিটারের মতো লোডের সাথে প্যারালালে সংযোগ করা হয়েছে বা আছে। আশা করি সবাই ভিডিওটা দেখে উপকৃত হবে। তো এখন আমরা সরাসরি আমাদের ব্যবহারিক কার্যক্রম যেটা আছে ব্যবহারিক কার্যক্রমে চলে যাব। আমরা ব্যবহারিক কাজ শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের এসি সাপ্লাই 230 ভোল্টের, যেখান থেকে আমরা সাপ্লাইটা দিব। এরপরে এটা হচ্ছে আমাদের ওয়াট মিটার, আর এটা হচ্ছে আমাদের এসি লোড। তো ওয়াট মিটারে আমরা পিছনে 4টা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, নাম্বারিং দেওয়া আছে 1 2 3 4। এখন আমরা এই কন্ট্যাক্টগুলো অ্যামোমিটারের সাহায্যে শনাক্ত করে নিব কোন কন্ট্যাক্টটা আমাদের কারেন্ট কয়েল, কোনটা আমাদের প্রেশার কয়েল। এখান থেকে আমরা কন্ট্যাক্টের 1 এবং 2 এর সাথে সংযোগ দিচ্ছি। এখানে আমাদের 1 এবং 2 আছে, এখানে আমরা 1 এবং 2 এর মধ্যে সংযোগটা দিলাম। এই অবস্থা আমরা ফাট পাচ্ছি 0 0। এরপরে 3 এবং 4 যখন কন্ট্যাক্টটা দিচ্ছি, সংযোগটা দিচ্ছি, তখন আমরা ফাট পাচ্ছি প্রায় 100। পিসি কয়েলে যে ফাটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 186.6 কিলো ওহম আমরা পাট পাচ্ছি। তাহলে আমরা কারেন্ট কয়েল কোনটা, প্রেশার কয়েল কোনটা শনাক্ত করে ফেললাম। 1 2 হচ্ছে আমাদের কারেন্ট কয়েল, আর 3 আর 4 হচ্ছে আমাদের প্রেশার কয়েল। তো আমরা এখন যে সার্কিট ডায়াগ্রাম দেখেছিলাম ডিসপ্লেতে, ওই সার্কিট ডায়াগ্রামের আলোকে সংযোগ করব। আমাদের 1 নাম্বার যে কন্ট্যাক্টটা আছে এটা আসবে আমাদের সোর্স। এখানে আমরা সোর্সের আমাদের 2টা প্রান্ত আছে, 2টা প্রান্ত একটা একের মধ্যে সংযোগ দিয়ে দিলাম, একের মধ্যে সংযোগ দেওয়া হলো। এরপরে 1 থেকে 3-এর মধ্যে একটা জাম্পারিং যাবে। 1-এর সাথে আমরা 3-এর সাথে একটা জাম্পারিং সংযোগ দিলাম, একটা তার দিয়ে সংযোগ দিলাম 1 এবং 3। এরপরে 2 নাম্বার যে কন্ট্যাক্টটা আছে এটা যাবে আমাদের লোডের সাথে। 2 নাম্বার একটা কোকোডাল ক্লিপ দিলাম, কোকোডাল ক্লিপ দিয়ে এটা আমরা লোডের যে প্রান্তটা আছে লোড প্রান্তের সাথে সংযোগ দিয়ে দিলাম। এরপরে 4 নাম্বার যে কন্ট্যাক্টটা আছে 4 নাম্বারে আমরা 2টা কোকোডাল ক্লিপ লাগাবো। 2টা কোকোডাল ক্লিপ দিচ্ছি, দিয়ে একটা যাবে লোডের মধ্যে, লোডের অপোজিট প্রান্ত যেটা আছে সেটা। এরপর অন্য একটা যাবে আমাদের সোর্সের মধ্যে। সোর্সে আমাদের
খালি ছিল নিউট্রাল, যেটা নিউট্রাল সাথে আমরা সংযোগ করে দিলাম। তাহলে আমরা এটা দিলাম সোর্সের সাথে নিউট্রালের সাথে, আরেকটা দিলাম একের সাথে ফেজ আমরা সংযোগ দিলাম। তাহলে আমাদের 1 এবং 4 হচ্ছে আমাদের ফেজ, আর 2 থেকে গেল লোডে, এরপরে সাইড থেকে গেল লোডে। এই অবস্থা আমরা সাপ্লাই দিয়ে দেখবো আমাদের পার্ট কী আসে। তো এই পার্ট দেখার জন্য আমরা মিটারটা আমাদের এইদিকে একটু ঘুরিয়ে নিলাম, এদিকে ঘুরিয়ে নিলাম, আমাদের যে পার্টটা আছে এটা আমরা দেখতে পাবো। তো আমরা এখন সাপ্লাইটা দিচ্ছি, সরবরাহটা দিচ্ছি এখান থেকে। সরবরাহ দিয়ে দেখতে পাচ্ছি লাইট কিন্তু জ্বলতেছে। লাইট জ্বললে কী হবে, কিন্তু ফাটটা আমাদের গড়ির কাটার বিপরীতমুখী ফাট আছে, নিচের দিকে কাটাটা। তো আমরা নিচের দিক থেকে তো ফাটটা নিতে পারবো না। এখন আমরা এখানে সংযোগটা পরিবর্তন করে আমাদের পাটটা নিতে হবে। তাহলে আমাদের সংযোগটা এখন পরিবর্তন করতে হবে। আমরা লাইনটা ডিসকানেক্ট করে নিলাম। ডিসকানেক্ট করে আমাদের এখানে যে সংযোগটা আমরা করেছি সেটা আমরা অন্যভাবে করতে হবে। অন্যভাবে বলতে যেটা আমরা করবো, এখন 2 আর সাইড শর্ট করবো, যেটা আমরা আগে করেছিলাম 1 আর 3, এখন হচ্ছে আমরা 2 আর 4। এরপরে 1-এর মধ্যে আমাদের সোর্সটা পূর্বের নিয়মে 1-এর মধ্যে আমাদের সোর্সটা আসবে। এরপরে 2 যেটা আছে, 2-এর মধ্যে আমাদের 2 থেকে আমাদের লোডে যাবে, 2 থেকে লোডে দিলাম। এরপর 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারে আসবে নিউট্রাল থেকে একটা 3-এ আসবে, এরপর 3 থেকে একটা যাবে লোডের মধ্যে, 3 থেকে আমরা লোড সংযোগ দিলাম। তাহলে এখানে আমরা যেটা করেছি, খালি সংযোগটা পরিবর্তন করে দিয়েছিলাম। যেটা হচ্ছে আমাদের আগে ছিল আমাদের 1 এবং 3-এর মধ্যে জাম্পারিং ছিল, এখন আমরা সেটা দিয়েছি 2 এবং 4-এর মধ্যে জাম্পারিং। এরপরে 1-এ দিলাম সোর্স সাপ্লাইয়ের ফেজ তারটা 1-এর মধ্যে, এরপরে লোড গেছে 2 থেকে, আমরা 2 থেকে লোডে দিলাম। এরপরে 3 নাম্বার যেটা আছে, 3-এ আসছে আমাদের সাপ্লাই থেকে, 3-এ আসছে নিউট্রালটা, এরপরে 3 থেকে আবার একটা লোডে সংযোগ দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই অবস্থা আমরা সাপ্লাই দিয়ে দেখবো আমাদের পার্টটা ঠিকভাবে আসে কি। তো এটার জন্য আমরা মিটারটা ঘুরিয়ে নিতে হবে, যেহেতু পার্ট আমরা দেখতে হবে, আমরা দিয়ে ঘুরিয়ে নিলাম। এখানে আমরা সরবরাহ দিচ্ছি, সরবরাহ দিয়ে দেখতেছি লাইট জ্বলতেছে, আর মিটার সঠিকভাবে পার্ট দিচ্ছে। তো এখানে যে পার্টটা দিচ্ছে 3 ঘর পর্যন্ত আসছে আমাদের প্রায় 60 ওয়াট। আমরা যে লাইটটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের 60 ওয়াটের লাইট। আশা করি ভিডিওটা দেখে সবাই উপকৃত হবে। আর সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে প্রশ্নগুলো আমি রিপ্লাই দিব। আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।